নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা কন্টিনিউ দেখছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন থেকে। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ সব থেকে বড় কথা যেটা বলবো, জেনারেল রিডিং যতটা নিবে ততটাই নেবে, জোর করে কিছু ফিট করবে না। তবে দেখতে তোমরা সবাই পাবে, কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই সবার জন্য থাকবে। আবারও তোমাদেরকে বলবো যে তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ সঙ্গ দেওয়ার জন্য। সবাই ভালো থেকো। আজকে যে রিডিংটা করবো সেটা কার্ড নেবো 9টা, একটা নেবো ব্লেসিং কার্ড হিসেবে বা বার্তা হিসেবে, আর এখান থেকে নেব দুটো, এখান থেকে নেব 6টা। দেখে নেবো কে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। চলো দেখে নি যে কে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়, মন থেকে কে তোমাদের সাথে যোগাযোগ করতে চায়। সে মেসেজ দিক বা সে তোমাদের সঙ্গে কিছু তোমাদের যেরকম ভাবে যোগাযোগ করুক, বা তোমরা কোথাও দেখাই করতে চাও, যাই হোক না কেন, যোগাযোগটা কি করতে চায় সেটা প্রশ্ন। এটা থেকে দুটো নেবো, এটা থেকে 6টা নেবো, ক্লিয়ারই করবো না, আলাদা আলাদাই নেবো দিক থেকে। কেউ একটা কমেন্ট করেছো যে একই কথা রোজ বলেন কেন। তো তাকে শুধু এটাই বলবো যে প্রথমত খুব অনেক ধন্যবাদ যে আপনি রোজই আমার প্রোগ্রাম তা সত্ত্বেও দেখেন, নাহলে জানবেন কি করে যে এক কথাই বলি। আর দ্বিতীয়ত বলবো যার কাজ সেটা তাকেই করতে দিন, না জেনে মধ্যিখানে ঢুকে মন্তব্য করবেন না। যদি কিছু বলতেই হয় তার নিজের চ্যানেল খুলে ফেলুন, সেটা বরঞ্চ বেশি ভালো হবে। মানুষ আপনার জ্ঞানে সমৃদ্ধ হবে, আরো জানবে, আরো ভালো হবে। কিন্তু অন্য চ্যানেলে এসে তার কাজ নিয়ে জ্ঞান দেবেন না। এগুলো আমরা একদিনেই বসছি না, বছরের পর বছর যুক্ত আছি, তবে গিয়ে একটা জায়গা করতে হয়, তবে গিয়ে আমরা এগুলো করতে পারি। তো আপনার জ্ঞান এখানে কেউ নিচ্ছে না, আমি তো নিচ্ছি না। সেদিন আমার গুরু আছে এবং তারা যথেষ্ট শ্রদ্ধেয় আমার কাছে। তাদের কাছে শিখেছি, কাজটা আমার কাছে খুব মন দিয়ে করি আমি। কাজটা শুধু আমার কাছে পয়সা উপার্জনের পথ নয়। হ্যাঁ নিশ্চয়ই প্রত্যেক কাজ থেকে উপার্জন প্রত্যেক মানুষের দরকার, কিন্তু এখানে আমার মন প্রাণটাও মিশে আছে। কার্ড যেভাবে রিড করি, যেভাবে আমাদের নিয়ম, যেরম ভাবে আমরা যুক্ত হতে পারি সেরম ভাবে করি। তো আপনাদের পক্ষে সম্ভব নয় বোঝা, যারা বিশেষ করে এরা মানসিকতা, আমি শুধুমাত্র তাদেরকেই বলছি যে প্লিজ নিজের চ্যানেল খুলুন, জ্ঞান বিতরণ করুন। হয়তো আপনার জ্ঞানে কেউ সমৃদ্ধ হবে, আমার চ্যানেলে এসে জ্ঞান দেওয়ার দরকার নেই। আমি আমার কাজটা খুব ভালোভাবে করি। তো আপনাদের মতো মানুষের জন্য এইটুকুই ঠিক আছে। আর আমি চাই এখান থেকে যত নেগেটিভিটি আছে প্লিজ রিলিজ হয়ে যাক। চলো চলো, যারা দেখছো, যারা আমার সঙ্গ দিচ্ছ, আমার রিডিং তোমাদেরই জন্য। তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি চলতে পারতাম না। আর তোমাদের এত ভালোবাসা পেয়ে সত্যি আমার খুব ভালো লাগে যে তোমরা আমাকে এত নিজের ভাবো। কিন্তু কিছু করার নেই, কিছু মানুষ এরকম করেই, একদম যদি না বলি সেটাও আবার তারা কন্টিনিউ করতে থাকবে। চলো দেখে নি তোমাদের সাথে কি যোগাযোগ করতে চাইছে। প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্স, কাদের সাথে কি যোগাযোগ করতে চাইছে, কে চাইছে তাদের সাথে যোগাযোগ করতে। কার্ডগুলি একটু সাফেল করে নেবো, তারপরে নেব কে চাইছে আমার ভিউয়ার্সদের সঙ্গে যোগাযোগ করতে, কন্ট্যাক্ট করতে কে চাইছে। কন্ট্যাক্ট করতে কে চাইছে, কে যোগাযোগ করতে চাইছে। কি ডেবিট কার্ডটা এসেছিল, আমি নিলাম না, কিন্তু আবারও এলো। আচ্ছা এখানে দেখো দু রকম মেসেজ আছে। আমি বলছি তোমাদের সাথে যেরকম মিলবে তোমরা সেটাই নেবে। একজন তোমার একটু প্রিয়, যে তোমার প্রতি প্যাশনেট, সে যোগাযোগ করতে চাইছে তোমার সাথে। এবার যোগাযোগের নানা রকম রাস্তা হতে পারে, এখন তো যোগাযোগের প্রচুর রকম রাস্তা। তো যাই হোক, কেউ হয়তো দেখা করতে পারে, কেউ ফোন করতে পারে, কেউ মেসেজ করতে পারে, কিছু না কিছু ভাবে তোমরা, সে চাইছে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে। আর এখানে বলবো আর কেউ আছে যে তোমাদের উপর একটুখানি ইগলাই কাজ করে। ঠিক আছে, আমি একটু পরিষ্কার করেই বলে দিলাম
যে কিছু মানুষ আছে যে তোমাদেরকে যারা অবজার্ভ করে তাদের মন থেকে তারা কিন্তু খুব খুশি মনে অবজার্ভ করছে না, তুমি কি করছো না করছো সেখানে একটা নেগেটিভ ভাইব সেন্ড করা, এরম ধরনের কেউ আছে। সেও তোমার আরো কিছু খবর জানার জন্য তোমার সঙ্গে যুক্ত হতে চাইছে। এখানে আমি দুটো এনার্জি পেলাম আজকে, তো দুটোই বলে দিলাম তোমাদের সাথে নিয়েও। একজন একটা হতে পারে তোমাদের কোনো প্রিয় মানুষ যাদের সঙ্গে তোমাদের সেপারেশন আছে, যে তোমার প্রতি প্যাশনে, সে চায় মন থেকে তোমার সঙ্গে যুক্ত হতে। আর এখানে একজন ব্যক্তি এরকম আছে যে একটু নেগেটিভ, যে চায় যে তুমি কি করছো সেগুলো তার জানার খুব প্রয়োজন আছে। এরম কেউ মানুষ তোমাদের সঙ্গে যুক্ত হতে পারে, যার ইভিল আইয়ের শিকার কিছুটা তুমিও হয়েছো হয়তো, বা তোমাদের সম্পর্ক হয়েছে কিছু না কিছু এরম ভাবে। তারও কিছু জানার দরকার আছে। দেখো এখানে এই কথাটা কিন্তু খুব স্পষ্ট যে যখনই মানুষ ভালো যদি কেউ কারোর জন্য ভাবে, সেও যেমন সেইভাবে অবজার্ভ করে, আবার যদি কেউ খারাপ ভাবে সেও কিন্তু অবজার্ভ করে। অবজারভেশনটা চলতেই থাকে, তার মানেটা বদলে যায়। কেউ হয়তো তোমার ভালো লাগা খারাপ লাগা, তোমার মুড সুইং, তোমার কি করলে মুড ভালো হবে সেইগুলোর জন্য তোমাকে অবজার্ভ করছে, সেখান থেকে সেটা আছে তার মানে ভালোবাসা কেয়ার। আর কেউ হয়তো তুমি কি করছো, কিভাবে তুমি কি করছো, তুমি ঠিক ঠিক তোমার কিছু খবর হয়তো তার দরকার, সেগুলোর জন্য একটা চলে অবজারভেশন, যেটাকে আমরা নেগেটিভ ভাবে বলি। তো এখানে দুটো এনার্জি পেলাম, বলে দিলাম ডেভিল কার্ড সেটাই তোমাদের বললো। আমি ডেভিল কার্ডে নিতে চাইছিলাম না, কিন্তু আমার চাওয়াতে কিছু এসে যায় না, এখানে এনার্জি যা চাইবে তাই হবে। তো প্লিজ তোমরা একটু সতর্ক থেকো। যদি তোমাদের কোনো প্রিয় মানুষ হয় নিশ্চয়ই তোমরা যোগাযোগ করো, সেটা খুব ভালো দিকেই যাবে যোগাযোগটা। যদি তোমরা তাকে চেনো যে এই মানুষটা আমার প্রতি মোটেই ভালো মনোভাব রাখে না, সে যোগাযোগ করছে মানে জানবে যে তার কিছু স্বার্থ আছে বা সে কিছু জানতে চাইছে, তার কিছু দরকার তোমার থেকে, কোন ইনফরমেশন হোক বা তোমার ইনফরমেশন হোক। তো সেখানে তোমরা একটু সতর্কতা অবলম্বন করবে, যার সঙ্গে যেরম ভাবে মিলবে সেরম ভাবে নেবে, কেননা দুটো এনার্জি এখানে এসছে। চলো, এখানে যে যোগাযোগ করতে চাইছে তোমার সাথে, সে কিন্তু তোমাদের সম্পর্কে ভালো করে চেন চাইছে। আর তোমাকে সে খুব একটা আহ এমন মানুষ দেখে যে তুমি অনেক কিছু পারো করতে, সবকিছু সামলে নিতে পারো। ব্যাপারটা অনেক কিছু পারো থেকে এখানে এই কথাটাই ভালো বসবে যে সবকিছু সামলে নিতে পারো। তোমার জীবনেও কিছু সমস্যা আছে, দেখো প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা থাকে, আমরা কেউ সমস্যা মুক্ত না, বা সমস্যা একদমই নিয়ে জীবনে না, হতেই পারে না। বেশি কম চলতেই থাকে। তো এখানে তোমার পার্টনার তোমাকে দেখে, অ্যাকচুয়ালি এখানে যে তোমার সঙ্গে যোগাযোগ করছে এই কার্ডটা বলছে যে সে তোমার কেউ একজন চেনাশোনা হতে পারে। আবার এখানে নতুন আমি আপাতত কিছু পাচ্ছি না, ওই কার্ডগুলো থেকে দেখে নেবো, নিয়ে বলবো। কিন্তু যে যোগাযোগ করছে সে তোমাকে এইটা ভাবছে যে তুমি সব পরিস্থিতি সামলাতে পারো, তুমি অনেক কিছু বুঝতে পারো, তুমি অনেক কিছু সামলে নিতে পারো, অনেক কিছু ভালো, সব দিক থেকে ভালো। মানে এক হাতে তুমি অনেক কিছু করতে পারো, আমরা যেমন বলি না মা দুর্গার 10টা হাত, সব দিক সামলাচ্ছে। তো তোমাকে যে ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, অতি অবশ্যই সে তোমাকে এরকমই মানুষ দেখবে। তুমি তোমার জীবনে অনেক কিছু থাকা সত্ত্বেও তুমি সবকিছুকে সামলে নিয়ে ব্যালেন্স করে চলার চেষ্টা করো। আর যে তোমাকে এখানে যোগাযোগ করতে চাইছে সে কিন্তু চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চেঞ্জ আসুক। এই চেঞ্জের কার্ড দেখে আমি একটা কথাই বলবো, দেখো চেঞ্জ আমরা কখন চাই, যখন আমাদের একঘেয়ে জীবন চলে তখন আমরা চেঞ্জ চাই। তার মানে তোমার সাথে তার কিছুটা একঘেয়ে সময় চলছে, তাই জন্য সে চেঞ্জ চাইছে। তো সেই থেকে আমি বলতে পারি তোমাদের হয়তো কেউ চেনাশোনা তোমাদের জীবনে ফিরতে চাইছে। এই কার্ডটা থেকে যেমন সেভাবে স্পষ্ট নয়, এই কার্ডটা বলছে যে তোমাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে, যে তোমার প্রতি প্যাশনেট, যে তোমায় পছন্দ করে, সে তোমার মনোভাবটা জানাতে চাইছে। আর কেউ একটা আসতে চাইছে যে তোমার প্রতি একটা ইগলাই মানে একটা ইগলাই কাজ করে তোমার প্রতি, তার মন থেকে তোমার প্রতি একটা জেলাস ফিল হয়, এরকম একটা ব্যাপার থাকে। তো এবার তোমাদের মতন যেরাম মিলবে সেরকম নেবে। তবে সবসময়তেই বলবো, যদি এরকম ব্যক্তিকে সবসময় শনাক্ত করো যে এই মানুষটা আমার খারাপ চায়, বা এই মানুষটা আমার কিছু না কিছু ভাবে ড্যামেজ করছে, বা কিছু না ভাবে তার থেকে বাজে ভাইবস পাচ্ছি, বিশেষ করে এগুলাই, বা কোনো বাজে মেসেজ পাচ্ছ, যেটা আমরা বলি তোমার 50-তে, যেটা বুঝতে পারা যায়। তো বাজে মেসেজ মানে লিখে মেসেজ বলছি না, মানে ধরো ভাইবসটা বলছি। তো সেখান থেকে সঙ্গে সঙ্গে সরে যাবে, সে এনার্জিটাকে নেবে না। সেই এনার্জিটা নিলে কি হবে, তোমাদের যেটা ভাইবসটা ভালো আছে সেটা কিছুটা হলেও ড্যামেজ হয়ে যাবে।
কেন সবাই তোমরা যে অরা লক করতে পারো তাও নয়, সবাই যে তোমরা অরা ক্লিন করতে পারো সেটাও সম্ভব নয়, কিন্তু এটা কিন্তু জানবে যে প্রত্যেকের অরা সবার সঙ্গে কিন্তু টাচ হয়। এই যে তোমরা যাও, আমরা যে তোমরা বলছি, আমরা যে সবাই যাওয়া আসা করছি বা পাঁচজনের সঙ্গে মিশছি, কথা বলছি, অনেক সময় হাত মেলানো হচ্ছে, অনেক সময় বন্ধু বান্ধবদের আমরা হাগ করছি, অ্যাকচুয়ালি অনেকই আমাদের এনার্জি চেঞ্জ হচ্ছে, এগুলো না বুঝে আমরা করে থাকি। তাহলে কি জীবন থেকে সবকিছু বাদ দেওয়া যাবে? একদমই না। ব্যাপারটা হচ্ছে তারপরে যে কিছু নিয়ম থাকে সেগুলো আমরা অনেকে জানি না, অনেকে হয়তো বা মানি না। যারা বিশ্বাস করে না আমি তাদেরকে বলছি, যারা বিশ্বাস করো তাদেরকে বলছি। তো সেক্ষেত্রে কি হয়, নেগেটিভিটি চলে আসে, ওই জন্য অনেক সময় কোথাও থেকে এসে বেশি ক্লান্ত লাগে বা কিছু না কিছু অ্যাংজাইটি কাজ করে, তার মানে কোথাও না কোথাও তুমি নেগেটিভিটি নিয়ে এসছো। তো যারা রিলিজ করতে পারো না, পদ্ধতিগুলো জানো না, তাদেরকে একটা কথাই বলবো, যেখান থেকে মনে হবে যেখানে ভাইবসটা ভালো নয় এই মানুষটার বা কিছু এই এই পরিবেশ পরিস্থিতি, সেখান থেকে একটু সরে আসবে। আর এখানে তোমাদের যে যোগাযোগ করতে চাইছে সে তোমাদের একটু চেনাশুনি হবে, কারণ সে জানে তুমি অনেক কিছু সামলে নিতে পারো, তোমার মধ্যে অনেক গুণ আছে, তুমি, তোমার একটা মাদারলি ভাইবস আছে, তোমার উইল পাওয়ার খুব স্ট্রং। এছাড়া তুমি যদি ভাবো যে কিছু করবে, তুমি সেই কাজটা কমপ্লিট করেই ছাড়বে। এখানে তোমার যে যোগাযোগ করতে চাইছে যে তোমাকে এরকমও দেখছে যে তুমি খুব মিস্টেরিয়াস। আমি আবারও বলবো, এটা কিন্তু শুধুমাত্র আমি তো আধ্যাত্মিকতার দিক দিয়ে বলছি, তোমার হয়তো ভাইবস সে ফিল করে, কিন্তু এখানে সে পরিবর্তন চায়। নাম্বার 5 হচ্ছে চেঞ্জ, সে চেঞ্জ চায়। চলো দেখে নেবো এখান থেকে 6টা কার্ড নিয়ে যে কে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের সঙ্গে কে যোগাযোগ করতে চাইছে? অনেকে খুব চটজলদি বুঝে নাও, কিন্তু অনেকে দেখবে মিশতে মিশতে ঠিক বুঝতে পারো যে এই মানুষটা ভাইবসটা ভালো নয়, বা এই মানুষটার ভাইবসটা খুব ভালো, এগুলো কিন্তু বোঝা যায়। কারণ একটু সময় লাগে, কেউ হয়তো খুব চটজলদি বুঝে নাও। যারা বুঝে নাও খুব চটজলদি তারা লাকি, তাদের উপর নিশ্চয়ই কিছু না কিছু ঈশ্বরের আশীর্বাদ আছে। আর যারা বুঝতে পারো না তাদেরকে বলবো যে অতি অবশ্যই একটু মেডিটেশন করো, যাকে বিশ্বাস করো কোথাও গেলে তাকে বলে বেরিয়ে, তাহলে অনেকটা প্রোটেক্টেড থাকবে। কে চায় তোমাদের সাথে যোগাযোগ করতে? আমার ভিউয়ারদের সঙ্গে কে যোগাযোগ করতে চায়? চলো দেখে নিই কে চায়। এটা নিয়ে নিই, এটা ঠাকুরের কাছে পড়লো। চলো কার্ড কি সুন্দর এসে দেখো। এখানে যে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে যায় তার মেসেজ হচ্ছে আই লাভ ইউ। তো তার মানে সে তোমাকে ভালোবাসে, তাই জন্য সে তোমার সাথে যোগাযোগ করতে চায়। আমি কার্ডের ভাবে নিতাম না, আমি নিজেই বের করে নিতাম, যেহেতু এই মতি সংকটের ওপর পড়লো, আমি বললাম তার ঠাকুরের পায়ে যেটা গিয়ে পড়লো তাহলে সেটাই নিয়ে চলো। তো ফার্স্ট কার্ডই এসছে আই লাভ ইউ, তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড। এখানে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে মন থেকে যোগাযোগ করতে চায়। যে নেগেটিভিটিটার কথা বললাম ওটাকে একটু সাইডে রেখে এবার সব প্রোগ্রামটা দেখো। যদি ওরকম মনে হয় কোনো একটা অন্য ভয়েস পাচ্ছ, সেটাকে শুধুমাত্র রিলিজ করে দেবে বা ওখান থেকে সরে আসবে। এখানে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে যোগাযোগ করতে, যে তোমাকে কিছু বলতে চায়, শো করতে চায়, তার ভালোবাসা বলো, তার কেয়ার বলো, সেটা মানে যোগাযোগ করে সেটা বলতে চায়। যোগাযোগের মাধ্যম আবারও বলবো যা কিছু হতে পারে। হতে পারে সে তোমার দেখা করতে ডাকলো, হতে পারে তোমার সঙ্গে সে ফোনে যোগাযোগ করলো, মেসেজ দিলো, তোমরা যেভাবে যোগাযোগ করো সেইভাবে কিছু না কিছু ভাবে তোমাদের আবার, এখানে যদি যোগাযোগটা বন্ধ হয়ে গিয়ে থাকে তো সেটা আবার শুরু হবে। এখানে দেখো তোমরা এখানে তোমার যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, আমি এই কার্ডটা একটু চাপা দিলাম, কেন ইউটিউবে কিছু জিনিস আছে বেশ কিছু কার্ড দেখানো যায় না। তো এখানে বলবো যে সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স করতে, তার চাওয়াগুলো একটু শুনে নাও, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। সে কোথাও একটা ফিল করে তুমি তার সঙ্গে সোল থেকে কানেক্টেড, যে কানেকশনটা কখনো ভাঙবে না, এটা তার মনের কথা। সে চায় তোমার সঙ্গে ব্যালেন্স করে চলতে, তুমিও কিছুটা তার সঙ্গে ব্যালেন্স করো, সেও তোমার সঙ্গে কিছুটা ব্যালেন্স করো। এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর ফ্লো হচ্ছে এখানে লাভ ভাইব্রেশনে। তো এখানে তোমাদের হাই ভাইব্রেশনে কেউ আছে যে তোমাদের সঙ্গে যুক্ত হতে চায়, সে মন থেকে তোমাদের সঙ্গে যুক্ত হতে চায়, কেননা সে তোমাদের ভালোবাসে, তার জন্যই যুক্ত হতে চায়।
তো এই কার্ডটা আমি দেখাতে পারলাম না, কিন্তু এই কার্ডের মানে এবং ছবি সেটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড এবং প্যাশনেটও বটে। ফার্স্ট কার্ড আমি সেটাই পেয়েছি। ডেভিল কার্ডে কিন্তু দুটো মেসেজ এসেছে যে কেউ তো আছে তোমাদের প্রতি খুব প্যাশনেট, আর এখানে আই লাভ ইউ কার্ড এটাই বলছে যে সে তোমাকে ভালোবাসে এবং মন থেকে যে একটা দেখো সোল লেভেলে ভালোবাসা, এটা কিন্তু কোনো টাইম পাসে এনার্জি এখানে নেই। ফার্স্ট কার্ড এটাই বলছে যে তোমাদের সঙ্গে সে ব্যালেন্স করতে চায়। তো ব্যালেন্স করে কারা চলতে চায়? যে কেউ কিন্তু ব্যালেন্স করে চলতে চায় না। এখানে তোমাদের সঙ্গে যে কানেক্ট হতে চাইছে সে মন থেকে চাইছে বলে তোমাদের সঙ্গে ব্যালেন্স করতে চাইছে। এখানে তোমার কেউ খুব কাছে কোনো মানুষ তোমার সাথে যোগাযোগ করতে চায়। হয়তো এই মুহূর্তে যারা দেখছো তারা বেশিরভাগই হয়তো সিচুয়েশনে আছো, দেখছো বা অনেক সিচুয়েশনে আছো, বা হয়তো কথা বলছো কিন্তু হয়তো এরম ভাবে কোনো কথা হয়নি বা শো করেনি। সেও হয়তো এরম হতে পারে যে তোমার সাথে কথা তো বলে কিন্তু কোনদিন হয়তো সে মনে ইচ্ছেটা বলেনি, সে হয়তো তোমাদের চাইছে এগুলো বলতে। চলো দেখে নি কে চায় তোমাদের সাথে যোগাযোগ করতে। যে চায় তোমাদের সাথে যোগাযোগ করতে সে দিন রাত্রি তোমাদের কথা ভাবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে তার ভাইব্রেশনটা খুব ভালো। যে তোমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে তার কিন্তু হাই ভাইব্রেশন আছে। তো এখানে সে কিন্তু ভাবছে তোমাদের এই সম্পর্কটা কিছুটা প্রজাপতি, যেমন প্রজাপতি হতে গিয়ে যেমন তাকে অনেক কিছু ফেস করতে হয়, তো তোমাদের সম্পর্কটা সেরকমের মধ্যে দিয়ে যাচ্ছে। তার কোথাও একটা ভীষণ পজিটিভ ভাইবস আছে তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে। তার মনে হয় যে যা কিছু হচ্ছে, একটা প্রজাপতি হতে গেলেও তো একটা ওইটুকু একটা ছোট্ট প্রাণ, তাকেও কত কিছু পরীক্ষা নিরীক্ষা, তারপরে কত একটা আহ শক্ত রাস্তার উপর দিয়ে হাঁটতে হয়, তবে তাকে আমরা দেখে মুগ্ধ হই, তবে তার সৌন্দর্যতে মানুষ আহ মুগ্ধ হচ্ছে। তার আগে যে তার যে সাফার করছে যেটা, সেখানে কিন্তু তার যে কষ্টটা সেটা কিন্তু আমরা দেখছি না, বা সেটা নিয়ে অতটা ভাবছি না যতটা ভাবছি প্রজাপতি সৌন্দর্য নিয়ে। তো ঠিক সেরকম তোমার পার্টনার দিন রাত্রি এটাই ভাবে যে তোমরাও হয়তো কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা সময় তোমাদের সম্পর্কটা তো এতটা সুন্দরী রং আসবে। তার মানে সেও চাইছে, একটা দেখো এখানে একটা আছে নাম্বার 5, তো তোমাদের সম্পর্কে না ভালো কিছু চেঞ্জ আসবে, ট্রান্সফরমেশন তোমাদের সম্পর্কে হবে। সামনে বড় ভালো ভালো দিন আছে। প্লিজ প্রত্যেকটা দিন পজিটিভ থেকো, যতটা পারবে নিজে পজিটিভ থেকো, পার্টনারকে পজিটিভিটি পাঠিও, যেমন ভাবে তোমরা সেন্ড করতে পারো, না পারলে প্রার্থনা করো, কিন্তু কিছু না কিছু ভাবে পজিটিভ থাকো। কোনোভাবেই লো ভাইব্রেশনে যাবে না, ভাইব্রেশনকে কখনো লো হতে দেবে না। এখানে তোমার সঙ্গে যে যুক্ত হতে চায় সে কিন্তু মন থেকে এটাই ভাবছে যে এই মুহূর্তে আমাদের হয়তো কিছু সাফার করছি, কিছু পেনফুল সিচুয়েশন আমরা ফেস করছি, সেপারেশনও ফেস করছি, কিন্তু একটা সময় আমাদের এই সম্পর্কটা ভীষণ সুন্দর হবে। চলো দেখি কি চায় তোমাদের সাথে যোগাযোগ করতে। এখানে একটা কথা বল, যে চায় তোমাদের সঙ্গে যোগাযোগ করতে সে কিন্তু আসলে এখানে একটা নাম্বার বলে দিচ্ছি, প্লিজ তোমরা একটু নোট করে নাও, পরে আমার মাথা থেকে বেরিয়ে যাবে। 369, 369 অ্যাঞ্জেল নাম্বারটা তোমরা দেখে নিও। এটাই যোগ করে 9ই আসবে, কিন্তু তোমরা এই নাম্বারটা লিখেই দেখে নিও। কিছু না কিছু গাইডেন্স তোমরা পাবে, যেটা হয়তো তোমাদের পক্ষে একটু হলেও সুবিধা হবে, আর যদি একটু কাজে লাগে সেটা আমারও ভালো লাগবে। 369 এটা একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল নাম্বার লিখে গুগলে সার্চ করবে, এর মানেটা পেয়ে যাবে। আচ্ছা, এখানে বলবো যে যে তোমার সঙ্গে যুক্ত হতে চায় বা তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়, সে কোনো ভালো কিছু পোস্টে থাকতে পারে, কোনো যদি ব্যবসা করে তো তার ব্যবসাটা যথেষ্ট বড়, যেখানে প্রচুর মানুষজন কাজ করে। আহ, যেখানেই সে যুক্ত থাকুক না কেন অনেক মানুষজন তাকে চেনে, তার একটা নিজস্ব জায়গা আছে। আর এখানে মার্স এনার্জিও আছে, মঙ্গলের একটা প্রভাব তার উপর আছে, হতে পারে একটু শর্ট টেম্পার। আর আবার এখানে এটাও বলবো শুক্রের প্রভাবও আছে। তার মানে যে ব্যক্তি তোমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে সে কিন্তু অতি অবশ্যই সুন্দর হবে, দেখতে একটু সুন্দর হবে, হ্যাঁ বাহ্যিক সৌন্দর্যটাও থাকবে। ফিমেল হলে
তার একটা সৌন্দর্য থাকবে, মেল হলে তার একটা সৌন্দর্য থাকবে। তো এখানে অতি অবশ্যই শুক্র আর মঙ্গলের একটু প্রভাবটা তার উপর বেশি। শুক্রের প্রভাবে তার হয়তো অর্থনৈতিক দিকটা খুব স্ট্রং। আর আমি এগুলো কেন বলেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে বলে, যে ব্যক্তিত্বটা কেমন হতে পারে। দেখতেও সে যথেষ্ট সুন্দর, এবং সুন্দর বলতে সবসময় সে চোখ বড় বড় নাক টিকলি এরা ব্যাপারটা না। সুন্দরের হয়তো এভাবে ব্যাখ্যাও হয় না, এমনিও যে যাকে ভালোবাসে তার চোখে সে সবসময় সুন্দর, কিন্তু আমি ব্যক্তিত্ব হিসেবে বলছি, যেমন তার বাহ্যিক রূপের মধ্যে এগুলো আসছে। তো মেয়ে যদি হয় তো অতি অবশ্যই সে একটুখানি সুন্দর হবে, মাদারলি নেচার হবে। আর এখানে যদি মেল হয়, ফিমেল হলে যেমন এগুলো হবে, মেল হলে আবার একটু পুরুষালী ব্যাপারটা বেশি থাকবে। আর আচ্ছা, এখানে যে তোমাদের সঙ্গে যুক্ত হতে চাইছে, তার অর্থনৈতিক দিকটা একটা স্টেবিলিটি আছে ভালো। এখানে এরকমও আছে যে তোমাদের সাথে যুক্ত হতে চাইছে, সে কিন্তু স্পিরিচুয়াল, প্র্যাকটিক্যাল হলেও সে কিন্তু স্পিরিচুয়াল ব্যক্তি। হ্যাঁ, এখানে মেডিটেশনের কার্ডও এটা, এখানে এই সিম্বলের প্রচুর মানে আছে, এত মানেতে আর আমি গেলাম না। শুধু এটুকু বলবো যে এখানে যে যুক্ত হতে, যে একটা কথা বলবো তোমাদের, এখানে আমি এটাও বলবো, যারা অনেকে হয়তো করো মেডিটেশন, যারা করো না তাদেরকে বলবো যে একটুখানি পারলে 2-5 মিনিট করে যদি পারো মেডিটেশন করো। 2-5 মিনিটে হয় না, অন্তত মিনিট 10 একটু করলে ভালো হয়। প্রথমে যদি না পারো 5-7 মিনিটই বসবে, কিন্তু একটু সময় করে যুক্ত হতে পারো যে কোনো এনার্জির সঙ্গে, তুমি যার সঙ্গে তাড়াতাড়ি কানেক্ট করতে পারো, দেখবে ওখান থেকে অনেক কিছু ব্লকেজ দূর হয়। তো এখানে কেউ আছো যে মেডিটেশন করো, হয়তো বা তোমার সঙ্গে যে যুক্ত হতে চলেছে বা যে যুক্ত হতে চাইছে, সে কিন্তু মেডিটেশন করে, সে একটু স্পিরিচুয়াল দিকটাও জানে, স্পিরিচুয়ালিটির সঙ্গেও সে যুক্ত। ঠিক আছে, এরকম কোনো মানুষ তোমাদের সাথে যুক্ত হতে চাইছে। 369 নাম্বারটা একটু দেখে নিও। চলো দেখে নিই আর কি, কে যুক্ত হতে চাইছে। এটা তো উইশও, এই কার্ডের এই সিম্বলটা থেকে একটু বললাম, এটা মাথা থেকে বেরিয়ে গেল, হঠাৎ করে মনে এলো। সেখানে তার উইশও, যে এটা তার উইশ যে সে তোমার সঙ্গে কথা বলে। চলো দেখিনি কে যুক্ত হতে চাইছে। যে যুক্ত হতে চাইছে তার সঙ্গে কিন্তু তোমরা 3D তে সেপারেশনে আছো। অনেকেই আছো যারা সম্পর্কে ছিলে, সম্পর্কে আছো, কিন্তু এই মুহূর্তে সেপারেশনে আছো। কিন্তু একটা জিনিস বোঝো, এখানে এটা 3D ইলিউশন। তোমরা যারা যুক্ত আছো, আহ যার কথা মানে যে তোমাদের সাথে যুক্ত হতে চাইছে, সে কিন্তু কোথাও তোমাদের সঙ্গে কানেক্টেড আছে। তোমরা হয়তো মন থেকে তার সঙ্গে খুব ভাবে যুক্ত, ফিজিক্যালি তোমাদের হয়তো কোন রকম কোনো সমস্যা নেই, যেখানে তোমরা একে অপরের জন্য বাজে কিছু ভাবছো না, কোনো ব্যাড কিছু ভাইব সেন্ড করছো না, তোমাদের দুজনের দুজনের প্রতি কোনো মনে রাগ হিংসা কিচ্ছু নেই। তোমরা বরঞ্চ একে অপরকে চাও যে তোমরা সে আরো উন্নতি করুক, সে সুস্থ থাকুক। তোমাদের মনে এই ভাইব্রেশনটা আছে বলে তোমরা ফিজিক্যালি খুব কানেক্ট, তোমাদের ফিজিক্যালি কিন্তু কোনো রকম সমস্যা নেই। বোঝানোর জন্য একটু বলে দিই, যে গাছের যদি গোড়াতে সমস্যা হয়, তাহলে উপরে পাতা ফুল ফল কিছুই থাকবে না, একটা সময় সবই নষ্ট হয়ে যাবে, কারণ শেকড়টাই নষ্ট হয়ে গেছে। এখানে হয়তো তোমাদের গাছে হয়তো এই মুহূর্তে ফুল আসছে না, ফল হচ্ছে না, তোমাদের সম্পর্কে গাছে বলছি, যে হয়তো পাতাও ঝরে গেছে, কিছু হতেই পারে, মানে সমস্যা আছে। কিন্তু যেহেতু তোমাদের বন্ডিংটা স্ট্রং, তোমাদের শেকড়টা খুব স্ট্রং, সেখানে কিন্তু তোমাদের সম্ভাবনা আছে। আমরা আগের কার্ডেও সেটা পেয়েছি, তোমাদের পার্টনার এটাই ভাবছে যে সবকিছু ঠিক হয়ে যাবে, যেটা আমি প্রজাপতি কার্ড দিয়ে বললাম। এখানেও কিন্তু সেটাই আছে, ডিভাইন টাইমিং একটা ব্যাপার আছে তোমাদের এখানে। হয়তো কোনো ভালো কানেকশন হলে ডিভাইন টাইমিং আসে, খুব তাড়াতাড়ি তোমাদের কিছু একটা ভালো, তোমরা একটা ভালো কিছু শিফট, মানে ভালো একটা এনার্জিতে শিফট করবে। আর এখানে হচ্ছে ডোন্ট ওয়ারি, যত চিন্তা করার কিছু নেই। তোমরা হয়তো একে অপরকে এই মেসেজটা দিচ্ছ যে এই সময়টা যাই হোক না, যেহেতু আমাদের বন্ডিংটা স্ট্রং। আর এখানে আমি একটা কথা একটু বলে দিই, তোমরা যারা দেখছো, অনেকেই বেশিরভাগই হবে, তোমাদের হচ্ছে যে বন্ডিংটা ভীষণ স্ট্রং, তার জন্যই তোমাদের সম্পর্কটা টিকে আছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সম্পর্ককে বাঁচাচ্ছে তোমাদের এই বন্ডিং, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং। তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, এই কানেকশনটা ওই জন্যই বাঁচছে। আর এইটাই হচ্ছে তোমাদের শেকড়। তো শেকড় যদি ঠিক থাকে, ফুল ফল পাতাও ঠিক হয়ে যাবে আবার। কেন এখানে তোমার পার্টনারে এটাই বক্তব্য
যে যে তোমার সঙ্গে যুক্ত হতে চাইছে, কানেক্ট করতে চাইছে, যে সময়ের সাথে সাথে আমাদের এগুলো ঠিক হয়ে যাবে, আমাদের মধ্যে আবারও খুব সুন্দর একটা সম্পর্ক হবে, কেননা আমাদের মধ্যে সেরকম ভাবে বন্ডিং, সেরকম ভাবে আন্ডারস্ট্যান্ডিং, এবং আমরা দুজনেই সেই চেষ্টাটা করছি, তো অতি অবশ্যই সেখানে নেগেটিভিটিটা চলে যাবে। একটা জিনিস শুধু একটু বলে দিই, দেখো এইখানে দেখো তিনটে প্রজাপতি আছে, তো তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন আছে। এখানে দুটো প্রজাপতি একসঙ্গে আলোর কাছে, এটা যদি তোমরা দুজন হও, আমি ধরে নিলাম এটা একটা এনার্জি দিয়ে, তাহলে এখানে আরো একজন আছে, সে তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, তোমার দুজনের তরফ থেকে হতে পারে, একজন ব্যক্তি হতে পারে, অনেকজন ব্যক্তি হতে পারে, কোনো পরিবেশ পরিস্থিতি হতে পারে, কিন্তু কার্ড বলছে তোমাদের সিচুয়েশনটা গন্ডগোল করে দেওয়ার জন্য বা তোমাদের সিচুয়েশনটা খারাপ হওয়ার জন্য এর পেছনে কিছু না কিছু একটা থার্ড পার্টি কাজ করছে। সেটা হয়তো ওই জন্য ডেবিল কার্ডটা আমি পেয়েছিলাম, যে কেউ তো যুক্ত হতে চাইছে, যে তোমাদের মধ্যে হচ্ছেটা কি সেটাতে তার আরো স্পষ্ট করে জানতে হবে, তারপরে হয়তো সে পরের স্টেপটা নিতে পারবে। তো তার জন্য বলবো, এখানে থার্ড পার্টি সিচুয়েশন তো অতি অবশ্যই আছে, একটু দেখে নিও। যদি কারো না থাকে তো প্লিজ এটাকে অতটা মনে রেখো না, কিন্তু যদি থাকে তাহলে সেটাকে বাড়তে দিও না। দেখে নি কে ফিরতে চাইছে। ফিরতে তো তোমাদের কাছে কোনো কাছের মানুষই চাইছে, বা তোমরা চাইছো, সেটাও হতে পারে, যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। এনার্জি আমি তোমারও নিচ্ছি, এবং তুমি যেহেতু তোমার পার্টনারের সঙ্গে এনার্জি দিয়ে যুক্ত হচ্ছে, আমি তারটাও নিচ্ছি। তো যেটা হাই ভাইব্রেশন থাকবে সেটাই আমি পিক করবো আর তোমাদেরকে বলবো। এখানে একটা কথা একটু বলে দিই, দেখো এখানে কেউ তো তোমরা চাইছো যে একদম মন থেকে যে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, আর এই ঠিক করার জন্যই তোমাদের একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার চিন্তা ভাবনাটা। তুমি হয়তো ভাবছো তাকে মেসেজ করবে বা তার সঙ্গে যুক্ত হবে, সেও তাই ভাবছে, একই ভাবছো। এখানে তোমরা কিন্তু কোনো অপশনের মতো ট্রিট করছো না অন্যজনকে। এখানে তোমরা একে অপরের কাছে, তোমরা মানে তোমাদের উল্টো দিকের ব্যক্তি তোমাদের কাছে সেরা, তোমরা এইভাবেই দেখছো, তোমাকে তোমার পার্টনার সেভাবেই দেখছে, এবং তুমিও তোমার পার্টনারকে সেভাবেই দেখছো। পরিবেশ পরিস্থিতি, সম্পর্কের নাম, সেগুলো তো আমি এখান থেকে সবার বলতে পারবো না। যারা দেখছো তাদেরকে এইটুকু বলতে পারবো যে মন থেকে চাইছো যে সবকিছু ঠিক হয়ে যাক, কারণ এখানে তোমরা কোন রকম কোনো অপশনের মতন ট্রিট করছো না, বা তোমরা জীবনে অপশন রাখতেও চাইছো না। তোমরা চাইছো এই সম্পর্কটাকে নিয়ে এগোতে। এই সম্পর্কের মধ্যে তোমরা এত কিছু ফেস করছো, এত কিছু সহ্য করছো, তো তোমরা ভাবছো যে এই সম্পর্কতে এখন এত কিছু সহ্য করছি, এত কিছু শিখছি, এত অভিজ্ঞতা সঞ্চয় করছি, এত কিছু পরেও টিকে আছি, তাহলে কেন বা এই সম্পর্ক থেকে বেরোবো, এটাকে কেন আরো এগিয়ে নিয়ে যাব না, এবং এই মনোভাব নিয়েই তুমি এগুচ্ছ হয়তো তার দিকে, সেও হয়তো তোমার দিকে এগোচ্ছে। কিন্তু এখানে যে আসছে সে মন থেকে চেয়ে আসছে। আর একটা কার্ড নেবো, দেখে নেবো কে চাইছে তোমাদের জীবনে ফিরতে। আমরা তো জেনেই গেছি কে চাইছে, চলো তাও একটা কার্ড নিয়ে দেখে নেবো। যে ফিরতে চাইছে সে তোমার সঙ্গে কোথাও মন থেকে ওতপ্রোত ভাবে যুক্ত, সে তোমার কোথাও একটা নিজের সোলের পার্ট ভাবে, সে তোমার কোথাও একটা ভাবে যে এই কানেকশনটা হার্ট টু হার্ট, কেন এখানে তুমি থেকে কমপ্লিট করছো। তো অতি অবশ্যই বলবো যে এখানে দেখো ভীষণ ভাবে একটা নাম্বার 7 এর এনার্জি আছে। এখানে হয়তো কেউ আছো যার খুব কেতুর প্রভাব আছে, আর স্পিরিচুয়াল দিকটাও তার ভীষণ ভাবে গ্রো করেছে বা গ্রো করছে, পরবর্তীকালেও করবে। কিন্তু সবসময়তেই আমি বলবো যে পজিটিভ ভাবো। যারা স্পিরিচুয়াল গ্রো করে খুব তাড়াতাড়ি, তারা যদি নেগেটিভ ভাবে না ততটা তাড়াতাড়ি নেমে আসবে। তো একটা কথাই বলবো যে সবসময় চিন্তা ভাবনাটাকে উঁচু রাখো। নেগেটিভিটির সঙ্গে যত মিশবে বা যত নেগেটিভ কথাবার্তা শুনবে, তত মন ভাঙবে, এনার্জিটা আরো লো হবে। সেটাকে করো না, হাই ভাইব্রেশনে থাকো, কিছু না কিছু ভালো হবে। তো ঠিক বলবো এখানে, দেখো তোমাদের এখানে একে অপরে তোমরা কাউন্টার পার্টের মতন, একটা মনে হচ্ছে একটা মুখ কিন্তু দুটো মুখ, তার মানে
তো সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে, সে তোমার কোথাও একটা নিজের কাউন্টার পার্ট ভাবে, নিজের খুব কাছের মানুষ ভাবে, এবং সে কোথাও ভাবে যে তোমাদের এই সম্পর্কটা একটা আত্মিক সম্পর্ক, যেটা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত, তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরের সঙ্গে ইনকমপ্লিট। এবং সে তাই জন্যই সবসময় চাইছে যে অতি অবশ্যই সে তোমার সঙ্গে যুক্ত হতে চাইছে, কিছু না কিছু ভাবে তোমার সঙ্গে কথা বলতে চাইছে, এবং তোমাদের মধ্যে হয়তো যে সমস্যাগুলো আছে মিটিয়ে নিতে চাইছে। তো সার্বিকভাবে যদি বলি যে কে তোমাদের কাছে ফিরতে চাইছে, যে ফিরতে চাইছে সে তোমাদের খুব নিজের লোক দেখে, যে ফিরতে চাইছে সে কোনো এখানে তোমাকে অপশন হিসেবে ট্রিট করছে না, তার মেসেজই হচ্ছে তোমার সে খুব ভালোবাসে, এবং সেখানে এখানে সে কোনো একটা সোল কানেকশন ফিল করে। যে ফিরতে চাইছে যার উপর একটু মার্স এনার্জি আছে, নাম্বার 9 এনার্জি আছে, যথেষ্ট সে একটা ভালো কোনো পজিশন থাকতে পারে, সে যে কাজই করুক না কেন বা যে ব্যবসাতে থাকুক না কেন, জায়গা আছে ভালো। আর প্র্যাকটিক্যালের সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল, তাই জন্য হয়তো তুমিও যে স্পিরিচুয়াল সেটা সে বুঝতে পারে। এখানে তোমরা কেউ তো আজ যে ভাইবস বুঝতে পারো, এখানে তোমার যে ফিরতে চাইছে সে মন থেকে চাইছে যে খারাপ সময়টা যখন আমরা ফেস করছি, এত কিছু পরে যখন সম্পর্কটা টিকে আছে, আমরা যখন এতটা এফোর্ট করতে দিচ্ছি, তো অতি অবশ্যই আমাদের সম্পর্কটা এই প্রজাপতির মতন একটা সময় সুন্দর হবে। আর এই দুটো কার্ড এটাই বলছে তোমাদের প্রতি প্যাশন তো আছে, ভালোবাসাও প্রচুর আছে, সোল কানেকশনে ভালোবাসা আছে, যেটাকে আমরা বলছি আত্মিক ভালোবাসা। আর এখানে সে দেখে যে তুমি এমন একজন মানুষ যে অনেক কিছু সামলে নিতে পারো হাসি মুখে, হয়তো তোমার জীবনেও কিছু দুঃখ আছে অনেকেই, তা সত্ত্বেও তুমি সবকিছু সামলে নিতে পারো, উইল পাওয়ারটা তোমার খুব স্ট্রং। আর এখান থেকে একটা মেসেজ যেটা পেয়েছিলাম, যেটা আমি এই কার্ডেও বললাম, যে তোমাদের থ্রিডিতে যা কিছু সমস্যা হচ্ছে তোমরা কিন্তু ফিফটিতে এক, থ্রিডিতে তোমাদের যেটুকু সমস্যা হচ্ছে সমস্যাটা করে দেওয়া হচ্ছে। এবার তোমরা দেখো কাদের সাথে মিলছে, যাদের সাথে মিলবে না নেবে না। কিন্তু এখানে তিনটে প্রজাপতি এটাই বোঝাচ্ছে, তোমরা এখানে দুজনে আছো, তার সত্ত্বেও এখানে একজন আছে, তার মানে কেউ তো আছে যে সমস্যা করতে চাইছে। আর এখানে ডেভিল এনার্জি থেকে দুটো মেসেজ তোমাদের দিয়েছি, একটা হচ্ছে তোমাদের প্রতি যে প্যাশনেট সে ফিরতে চাইছে, আর একজন হচ্ছে তোমাদের জন্য তোমাদের খবর চাই, তার কি করছো তোমরা, তোমাদের সম্পর্কে কি পরিস্থিতি পরিবেশ, তোমরা কি করছো, এই খবরগুলো তার চাই, যাতে সে সুন্দর করে আরো তার কাজটা করতে পারে। এবার তোমাদের সঙ্গে যেরকম মিলবে প্লিজ সেরকমই নিয়ম, জোর করে কিছু ফিট করো না। এবার দেখে নেবো যে কি ব্লেসিং আছে, তারপর একটু চার্ম নিয়ে নেবো। প্লিজ আমাকে হেল্প করো, মা হেল্প করো, কি ব্লেসিং আসছে। যে কোনো ভালো জিনিসে খুব তাড়াতাড়ি ইভিলাই অ্যাটাক করে, সে দেখতেই ভালো হোক বা কোনো জিনিসই হোক বা কারোর উন্নতি হোক বা কোনো ভালো সম্পর্কই হোক, ঠিক কারোর না কারোর চোখে পড়ে যায়, এবং যতক্ষণ না সেটাকে খারাপ করে দেওয়া হচ্ছে, যতক্ষণ না সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, ততক্ষণ একটা পরিকল্পনা চলতেই থাকে সেই দিক থেকে। তাই জন্যই সবসময় বলি বাউন্ডারি দাও, নিজেদেরকে এতটাই হাই ভাইব্রেশনে নিয়ে যাও যে কেউ আসতেই পারবে না। অতি অবশ্যই এটাকে ক্লেম করবো, সেটা হচ্ছে ব্লেসিং অফ গুড লাক। এখানে মহাদেবের তরফ থেকে এটাই তোমাদের মেসেজ যে খুব তাড়াতাড়ি গুড লাক আসছে, সামনে অনেক ভালো ভালো দিন, গুড লাকটা আসাটাই খুব স্বাভাবিক। মন থেকে চাই তোমাদের জীবনে সত্যি গুড লাক আসুক। তো তোমরাও ক্লেম করো এটা, যেন কিছু না কিছু তোমাদের ভালো হয়, সব দিক দিয়ে, সব দিক দিয়ে ভালো হোক মানুষের, তোমাদের যেন কিছু না কিছু ভালো হয়, অতি অবশ্যই সম্পর্কের দিকে, তোমাদের কাজের দিকে, সব দিক দিয়ে যেন তোমরা এক ধাপ করে ভালোর দিকে এগো। গুড লাক যখন আসে কারোর জীবনে সবকিছুটাই ভালো হয়, আর সেটাই তোমরা ক্লেম করো। চলো একটুখানি চার্ম নিয়ে নিই, আজকে চার্ম অল্পই নেব। একটা ওয়াই এসছে, হ্যাঁ, ওয়াই থেকে ইয়ার হতে পারে, ইয়েস হতে পারে, কার যা বলছে দেখো চার্মও তাই বলছে, তোমাদের সোল কানেকশন দেখো, একটা হার্ট একটা হার্টের সঙ্গে এমন ভাবেই কানেক্টেড যেটাকে আলাদা করা সম্ভব না। দুটো হার্ট এলে কি হয় যে আলাদা হয়ে যায় মধ্যিখানে, হ্যাঁ। আর একটা জিনিস তোমাদের একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর এনার্জি কথা বলে, আমি একটু বলে নিই। এখানে কোনো মেল ফিগার, সরি কোনো ফিমেল এনার্জি আছে, হ্যাঁ, এখানে কোনো ফিমেল এনার্জি আছে যেটা একটু আহ একটু প্রভাব আছে এই সম্পর্কটার ওপর।
কেন বলছি একটু বলে দিচ্ছি। এখানে তোমাদের কিছু ভালো, নিশ্চয়ই তোমরা কিছু ভালো এখানে মেসেজ রিসিভ করবে। তোমাদের যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতি থেকে তোমরা বেরিয়ে যাবে। এখানে কেউ তো আছো ক্যাট লাভার, আবার কেউ আছো স্পিরিচুয়াল। স্পিরিচুয়াল তো আছো বলেইছি অতি অবশ্যই। তো এখানে তোমরা, এখানে কারোর উপর কেতুর প্রভাব আছে খুব, তো বুঝতে পারো তোমরা একে অপরকে। এখানে তোমরা সেলিব্রেশন করতে চাইছো, তবেই তো যোগাযোগ করতে চাইছে, সেটাও খুব স্বাভাবিক। এখানে তোমাদের আশীর্বাদও আছে। এখানে প্রজাপতির আমরা কার্ডও পেয়েছি। এখানে দেখো ট্রান্সফরমেশন, কিছু না কিছু ভালো তোমাদের সম্পর্কে আসতে চলেছে। এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল, প্রচুর ভালোবাসা আছে তোমাদের, এবং তোমাদের এখানে হর্স ইয়ারে জন্মেছে এরকমও কেউ হতে পারে। এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, একে অপরকে যেটা শো করতে চাও। এখানে প্রচুর ইমোশন আছে। এবার আমি চলে আসি, ফিমেল একটা এনার্জি কাজ করছে। এখানে দেখো একটা ডেভিল এনার্জি এসছে, এখানে একটা ব্ল্যাক ক্যাট এসছে। ব্ল্যাক ক্যাটের অনেক মানে হয়, কিন্তু কার সঙ্গে এসছে কিভাবে এসছে দেখতে গেলে দেখবো। একটা কথা একটু বলে দিই, হয়তো সবার সাথে মিলবে না, যাদের সাথে মিলবে তারাই নেবে। এখানে কিছু ইভিল আইয়ের ব্যাপার স্যাপার চলছে, ঠিক আছে? খুব সাংঘাতিক ধরনের মনে খুব রাগ, হিংসা, এরম কোনো এনার্জি তোমাদেরকে বারবার সেন্ড করা হচ্ছে। তো সেখান থেকে তোমরা কিছু না কিছু ফেস করছো, যেটা তোমরা চাইছো না সেটা তোমাদের হচ্ছে, যেটা তোমরা চাইছো সেটা তোমাদের হচ্ছে না। এরকম কিছু পরিবেশ পরিস্থিতি হয়ে আছে, তোমাদের সম্পর্ক প্রচন্ড ভাবে হয়তো ড্যামেজ হচ্ছে, বা কাজের জায়গা তো এটা হতে পারে। তাই না, কে কোন ভাবে কিভাবে জেলাস হয়ে বসে আছে, তার কি চাই এখান থেকে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এটা কাজের জায়গাতে হতে পারে যে কেউ হয়তো তোমার উন্নতি সহ্য করতে পারছে না। এটা সম্পর্কতে হতে পারে, তোমাদের সম্পর্কটা কারোর কাছে ভীষণ ভাবে চোখে একটা চক্ষুশূল ব্যাপার হয়ে আছে। সে হয়তো অবজারভেশন তাই জন্য চলছে তার, যে আর কি কি খবর জোগাড় করা যায় যে সম্পর্কটাকে ড্যামেজ করার জন্য বা কাজের জায়গাটাকে ড্যামেজ করার জন্য। তোমার যেরাম ভাই মিলবে নেবে, কিন্তু এখানে অতি অবশ্যই আছে। ফিমেল এনার্জি মানে যে সে ফিমেল হবে আমি কিন্তু বলছি না, এখানে আমি এনার্জির কথা বলছি। হতে পারে মেল বডি, হতে পারে ফিমেল বডি, কিন্তু এনার্জিটা হচ্ছে ফিমেল এনার্জি, ফেমিনাইন, সরি ফেমিনাইন এনার্জি। যেখানে মেল ফিমেলের কথা হচ্ছে না, একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে, যার মনে প্রচন্ড হিংসা, রাগ, জেদ, প্রচন্ড ফ্রাস্ট্রেশন, এবং সেই সবটুকুই একটা বিচ্ছিরি নজর হিসেবে সেন্ড করছে, নয় তোমাদের কাজের জায়গায়, নয়তো তোমাদের এই সম্পর্কতে। কেননা তার এফেক্ট তোমরা হয়তো বা কেউ কেউ বুঝতে পারছো, আর যাদের নেই তাদের বলবে এই পোর্শনটা ছেড়ে দাও। এখানে কিছু স্পেল ওয়ার্ক চলতে পারে, স্পেল ওয়ার্ক সবার পক্ষে সম্ভব নয়, তবে এখানে ইভিল লাইফ প্রচন্ড ভাবে আছে, মানে তার মনের হিংসে, তার জন্য তো কোনো খরচা করতে হয় না। প্রচন্ড ভাবে যদি কোনো কেউ চোখ দিয়ে বসে থাকে কোনো কিছুর ওপর, যে এটা আমার চাই, বা এটা আমার ছিল, বা এটা আমারই থাকবে, তো কন্টিনিউ তার বাজে ভাইবসটা একটা এফেক্ট তো করেই দেয়। আমি বারবার একটা বলি, সব থেকে বোঝা যায় ফুল গাছ। একটা ফুল গাছকে যদি প্রত্যেকে বলে যে ভীষণ ভালো ভীষণ ভালো এরকম, তুমি সবাইকে এনার্জি খুব ভালো হচ্ছে না, অনেকের মনে এটাও হচ্ছে যে আমার কাছে থাকলে ভালো হতো, বা তো সেখান থেকে কি হয়, ফুলগুলোকে আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে, বা আবার ফুল আসতে দেরি হতে পারে, কারণ এনার্জি তো এনার্জি, এনার্জি সবেতেই আদান প্রদান হয়ে যায়। তো ঠিক সেরকম ভাবে এখানে কোথাও কাজ করছে। নিজেদেরকে প্রোটেক্ট করো, প্রোটেকশন দাও, যাকে বিশ্বাস করো, যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্ট করো, প্রোটেকশন দাও, ভাইব্রেশনটা হাই রাখো, হিল করো পার্টনারকে, হিল হও নিজে। যত পারবে পজিটিভিটি নাও, যত পারবে নেগেটিভিটিকে সরিয়ে দাও। যেখান থেকে ভাববে যে এখান থেকে নেগেটিভিটি আসছে, সেখান থেকে নিজেকে সরিয়ে নাও। কখনোই সেখানে যুক্ত হবে না, তোমাদের ভাইব্রেশনটাও আরো বরঞ্চ লো হয়ে যাবে। সামনে অনেক ভালো ভালো দিন পাবে, যত পারবে ভাইব্রেশনটাকে হাই করো, যত পারবে ভালো কিছু ভাবো, কিছু না কিছু নিশ্চয়ই তোমাদের সাথে হবে ভালো। আজকে এই পর্যন্ত, যদি কিছু মেলে তো আমার ভালো লাগবে এই রিডিং এর। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। তার সাথে এটাই বলবো যে সবাই পজিটিভ থেকো, সবার জন্য কিছু করার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।